বন্ধুরা, লবঙ্গকে আমরা সাধারণত রান্নার স্বাদ ও গন্ধ বৃদ্ধির জন্য ব্যবহার করে থাকি। গোটা লবঙ্গ দেখলে সঙ্গে সঙ্গে সেটাকে ফেলে দেই যদি খাবারে পাই, আমরা খাই না। কিন্তু একটি বিষয় জেনে আপনারা অবাক হবেন, এমন একটা সময় ছিল যখন এত মেডিসিন আবিষ্কার হয়নি, তখন কিন্তু লবঙ্গকে ঔষধ হিসেবে ব্যবহার করা হতো। 1992 সালে প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে জানা যায়, লবঙ্গের মধ্যে এমন কিছু যৌগ বা এসেন্সিয়াল কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো মানব শরীরে নানান রোগের ক্ষেত্রে খুব ভালো কাজে দেয়। আপনারা কি জানেন, লবঙ্গের এমন কিছু আশ্চর্য উপকারিতা আছে যেগুলো প্রায় 95% মানুষই জানেন না। তবে শুধু লবঙ্গ খেলেই হবে না, লবঙ্গ সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে খেতে হবে। প্রথমেই আমরা জেনে নেব যে লবঙ্গ কোন কোন রোগের ক্ষেত্রে খুব ভালো কার্যকরী। নাম্বার 1, ইমপ্রুভ বোন হেলথ, অর্থাৎ হাড়ের স্বাস্থ্যকে উন্নত এবং মজবুত রাখতে সাহায্য করে। লবঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ, ভিটামিন কে, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস থাকে, যেগুলো আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্য একান্ত প্রয়োজন। বিশেষ করে যাদের হাড়ের দুর্বলতা এসে গেছে, হাড়ের মধ্যে ভঙ্গুরতা এসে গেছে, এগুলো বয়সকালে বেশি হয়, অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলো হয়ে থাকে এবং হাড়ের ভেতরের অংশগুলো ফাঁপা হয়ে যায়। তাই প্রতিদিন যদি লবঙ্গ সেবন করা যায়, সেক্ষেত্রে হাড়ের যাবতীয় সমস্যা সেগুলো খুব সুন্দরভাবে দূর হয়ে যায়। এমনকি যারা ইয়াং আছেন, তারাও যদি ডেইলি নিয়মিত লবঙ্গ সেবন করতে পারেন, সেক্ষেত্রে হাড় মজবুত ও স্ট্রং হবে। নাম্বার 2, প্রোটেক্ট ফ্রম রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অর ইলনেস। আমাদের শ্বাসপথের যে রোগগুলো হয়ে থাকে, বিশেষ করে সর্দি কাশি, সাইনোসাইটিস, ফ্র্যাঞ্জাইটিস এবং ফুসফুসের যে রোগগুলো হয় যেমন ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া, এই ধরনের যাবতীয় যে রোগগুলো আছে, এগুলো সাধারণত ইনফেকশনের কারণে হয়ে থাকে। আর লবঙ্গের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ জীবাণু বিরোধী গুণাগুণ আছে, যার জন্য এই সমস্যাগুলোতে খুব ভালো কাজে দেয়। নাক, গলা এবং ফুসফুসের মধ্যে যদি প্রদাহ থাকে, সেটাও খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে। বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি, সর্দি কাশি সমস্যার ক্ষেত্রে যখন শুকনো কাশি ভীষণ হয়, সেই সমস্ত ক্ষেত্রে যদি দুটো লবঙ্গ চিবিয়ে বা চুষে খাওয়া যায়, তখন সেই সমস্ত শুকনো কাশির সমস্যা খুব দ্রুত ক্লিয়ার হয়ে যেতে দেখা যায়। নাম্বার 3, প্রোটেক্ট ব্রেন হেলথ অ্যান্ড নার্ভাস সিস্টেম। আমাদের ব্রেনের স্বাস্থ্য বা মস্তিষ্কের স্বাস্থ্যকে উন্নত করে এবং আমাদের নার্ভাস সিস্টেমকে স্ট্রং রাখতে সাহায্য করে। কারণ লবঙ্গের মধ্যে ইউজেনল নামে একটি কম্পাউন্ড পাওয়া যায়, যেটি একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে থাকে। আর আপনারা জেনে রাখবেন যে ব্রেনের যে স্বাস্থ্য আছে, সেটা দুর্বল হয় অক্সিডেটিভ স্ট্রেসের কারণে, এবং শরীরে যদি ফ্রি র্যাডিক্যালসের পরিমাণ বেড়ে যায় সেটার জন্য। এই হাই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য কিন্তু ব্রেনের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেসকে বাড়তে দেয় না, বরং কমাতে সাহায্য করে। এমনকি যে ফ্রি র্যাডিক্যালসগুলো আছে, সেগুলোকেও দমন করতে সাহায্য করে লবঙ্গ। এতে ব্রেনের মধ্যে বা মস্তিষ্কের মধ্যে সেল টিস্যু ড্যামেজ হয় না এবং আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্ট্রং থাকে। সঙ্গে সঙ্গে আমাদের অল ওভার বডির যে পেরিফেরাল নার্ভের ফাংশন আছে, সেইগুলোকেও সুন্দর রাখতে সাহায্য করে। নাম্বার 4, ইমপ্রুভ ইমিউনিটি পাওয়ার। আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার স্ট্রং বা মজবুত থাকা খুবই গুরুত্বপূর্ণ। যার শরীরে যত বেশি ইমিউনিটি পাওয়ার থাকবে, সে কিন্তু তত সুস্থ থাকবে। যেহেতু লবঙ্গের মধ্যে ভিটামিন সি থাকে প্রবল মাত্রায়, এই ভিটামিন সি হচ্ছে আমাদের শরীরে ইমিউন সিস্টেমকে স্ট্রং রাখার একমাত্র উপাদান এবং একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টও হয়ে থাকে। যেহেতু লবঙ্গের মধ্যে প্রচুর মাত্রায় ভিটামিন সি থাকে, তাই আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার খুব স্ট্রং হয়ে যেতে দেখা যায় এবং আমাদের শরীরের রোগ কম হতে দেখা যায়। নাম্বার 5, ইমপ্রুভ হাঙ্গার। যাদের ক্ষুধার সমস্যা আছে, অর্থাৎ ক্ষুধা লাগে না, গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং, ইনডাইজেশনের এই ধরনের সমস্যাগুলো আছে, এমনকি কিছু কমন রোগ যেমন আমাশয়, আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউয়েল সিনড্রোম, এই সব সমস্যাগুলোর ক্ষেত্রে কিন্তু লবঙ্গ খুব ভালো কাজে দেয়। এছাড়া লবঙ্গ আমাদের লিভার হেলথকে প্রোটেক্ট করে, লিভারের মধ্যে ফ্যাট জমতে দেয় না। লিভার থেকে যে ডাইজেস্টিভ জুস বা রসগুলো বের হয়, যেগুলো আমাদের হজম প্রক্রিয়াকে আরও সুন্দর করে, সেইগুলোর সিক্রেশনকে বাড়াতে সাহায্য করে। অর্থাৎ লিভার থেকে যে হজমকারক রসগুলো নিঃসৃত হয়, সেগুলোকে আরও বাড়াতে সাহায্য করে। এতে কিন্তু আমাদের হজম প্রক্রিয়া খুব ভালো থাকে এবং খুব সুন্দরভাবে ক্ষুধাও লাগে। নাম্বার 6, টিথ অ্যান্ড মাউথ পেন অ্যান্ড ইনফেকশন। অর্থাৎ দাঁত এবং মুখগহ্বরের যেসব ইনফেকশন বা ব্যথা বেদনা বা প্রবাহ হয়, এগুলোকেও কিন্তু লবঙ্গ খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে দাঁতের ব্যথার ক্ষেত্রে, বিশেষত দাঁতের গোড়া যদি ফুলে ব্যথা হয়ে যায়, সেই সমস্ত ক্ষেত্রে দুটো লবঙ্গ ফুল সমেত চিবিয়ে খেলে এই ব্যথা একেবারে কমে যায়।
এমনকি মুখের ভেতরে কোনো আলসার অর্থাৎ যে মাউথ আলসারগুলো হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রেও লবঙ্গ খুব ভালো কাজে দেয়। এছাড়া আমাদের পেটের থেকে যে ব্যাড স্মেল মুখের দিকে আসে, তাছাড়া গুড়, জর্দা, তামাক, বিড়ি, সিগারেট এই জাতীয় নেশাদ্রব্যগুলো সেবন করার ফলে মুখের মধ্যে যে দুর্গন্ধ বা ব্যাড স্মেল তৈরি হয় এগুলো থেকে আমাদের মুক্তি দেয়, এবং এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ পদ্ধতিতে কিন্তু লবঙ্গ সেবন করতে হবে। এ ধরনের সমস্যার বর্তমান সময়ে ডায়াবেটিস বা সুগার রোগীর সংখ্যা বেড়ে চলেছে। তাই আমরা যদি কিছু ঘরোয়া উপায় অবলম্বন করে এই সমস্যাকে বা রক্তের মধ্যে শর্করার লেভেলকে কমাতে পারি, সেটা আমাদের জন্য খুবই মঙ্গলজনক। একটি সমীক্ষা থেকে জানা গেছে যে লবঙ্গের মধ্যে এমন কিছু যৌগ বা এসেনশিয়াল কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো রক্তের মধ্যে শর্করার মাত্রাকে কমাতে সাহায্য করে। এমনকি আমাদের সেলের মধ্যে ইনসুলিনের যে সেন্সিটিভিটি আছে সেটাকে বাড়িয়ে দেয়। এমনকি ইনসুলিনের মাত্রাকে বাড়িয়ে রক্তের মধ্যে শর্করা লেভেলকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তবে এটা ধীরে ধীরে হবে। আপনি যদি দীর্ঘদিন যাবৎ সঠিক নিয়মে লবঙ্গ সেবন করতে পারেন, সেক্ষেত্রে সুগারের মাত্রা কমে যেতে দেখা যায়। নাম্বার 8, স্লো ডাউন লাইফস্টাইল ডিজিজ। বর্তমান সময়ে অধিকাংশ মানুষ কিন্তু কমন রোগ আছে যেগুলোতে ভুগে থাকেন, যেমন ডায়াবেটিস অর্থাৎ সুগার, হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, থাইরয়েড এই ধরনের যে রোগগুলো আছে, এবং আর্থ্রাইটিস এই ধরনের যে রোগ ভোগগুলো আছে এগুলোতে অধিকাংশ মানুষ ভোগেন। এই ধরনের যে লাইফস্টাইল ডিজিজগুলো আছে এগুলো অধিকাংশই কিন্তু অক্সিডেটিভ স্ট্রেসের কারণে হয়, শরীরে ফ্রি র্যাডিক্যালসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে হয়। লবঙ্গ সেবনের ফলে এই যে লাইফস্টাইল ডিজিজগুলো আছে সেগুলো স্লো ডাউন হতে দেখা যায়, অর্থাৎ এদের গতিবিধি কমে যেতে দেখা যায়। নাম্বার 9, প্রোটেক্ট হার্ট রিলেটেড ডিজিজ। আমাদের হার্টের যে রোগ হয় সেগুলো থেকে আমাদের রক্ষা করে, যেহেতু এর মধ্যে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে, ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ইউজেনল থাকে। এই কম্পাউন্ডগুলো চারিদিক থেকে কিন্তু আমাদের হার্টকে প্রোটেক্ট করে এবং আমাদের রক্তনালীকে প্রসারিত করে, উচ্চ রক্তচাপের সমস্যাকে কমায়, রক্তের মধ্যে এক্সট্রা যে ফ্যাট লেভেলগুলো জমে থাকে সেগুলোকে কমাতে সাহায্য করে, খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়াতে সাহায্য করে। এইভাবে আমাদের হার্টের টোটাল স্বাস্থ্যটাকে সুন্দর এবং মজবুত রাখতে সাহায্য করে। নাম্বার 10, মেন হেলথের ক্ষেত্রে এটা খুবই কার্যকরী। অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে বৈবাহিক জীবনে এমন কিছু সমস্যা তৈরি হয় যেগুলো অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, যেগুলো তারা ডাক্তারের কাছে প্রকাশ করতে পারেন না। আর এই সমস্যা দীর্ঘদিন যাবৎ চলতে থাকলে তারা অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের মধ্যে চলে যান। পুরুষদের যেসব দুর্বলতা বা সমস্যাগুলো হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে লবঙ্গ খুব সুন্দর কাজ দেয়, তবে সঠিক নিয়মে সেবন করতে হবে। বন্ধুরা, লবঙ্গকে আপনারা কিভাবে সেবন করবেন? তবে এই যে ভিডিওর মধ্যে এতগুলো উপকারের কথা বললাম সেগুলো আপনারা পাবেন যদি লবঙ্গ সঠিক নিয়মে খেতে পারেন। দেখুন, লবঙ্গকে যখন আপনারা খাবেন তখন লবঙ্গের ফুল সমেত খাবেন, ফুলটা যেন ভাঙা না থাকে, কারণ এই ফুলের মধ্যেও বিভিন্ন রকম গুণাগুণ থাকে। রাত্রে শোবার আগে 2টো লবঙ্গকে চিবিয়ে তুষে খেয়ে 1 গ্লাসের মতো উষ্ণ গরম জল পান করে নিতে পারেন। রাতে খেলে সব থেকে ভালো কাজ হয়। তবে সকালের দিকেও খালি পেটে খেতে পারেন। তবে একেবারে খালি পেটে খাবার থেকে ব্রেকফাস্টের পরে 2টো ফুল সমেত লবঙ্গ নিয়ে চিবিয়ে খেলে বেশি উপকার হয়। তাই সকালে ব্রেকফাস্টের পর 2টি ফুল সমেত নিয়ে চিবিয়ে চুষে খেয়ে 1 গ্লাস উষ্ণ গরম জল খাবেন। বন্ধুরা, এটা দীর্ঘদিন ধরে খেতে পারলে কিন্তু আমাদের শরীরে এই যে 10টি গুরুত্বপূর্ণ ডিজিজের বা রোগের কথা বললাম বা লাইফস্টাইলের কথা বললাম, এগুলো থেকে আপনি ধীরে ধীরে অবশ্যই মুক্তি পাবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।